দর্শক, আজকে আমরা যে দেশ নিয়ে আলোচনা করবো সেই দেশটির নাম হচ্ছে স্লোভাকিয়া। হ্যাঁ দর্শক, ইউরোপের সমৃদ্ধ এই দেশে আপনারা কি করে যাবেন, কারা যেতে পারবেন, কি কি ডকুমেন্ট লাগবে সব বিস্তারিত তুলে ধরবো আজকের ভিডিওতে। শুরুতে বলেছি আজকের আলোচনাটা স্লোভাকিয়া নিয়ে। প্রথমে চলুন জেনে আসি কেমন দেশ এই স্লোভাকিয়া। ইউরোপের কেন্দ্রস্থলে অবস্থিত স্লোভাকিয়া একটি দেশ যা শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, বরং আধুনিক অর্থনীতি ও কর্মসংস্থানের সুযোগের জন্য দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে প্রবাসী শ্রমিকদের কাছে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ হিসেবে স্লোভাকিয়ায় রয়েছে শক্তিশালী শিল্প ভিত্তি। অটোমোবাইল, নির্মাণ, হোটেল, রেস্টুরেন্ট ও কৃষি খাতে প্রচুর কাজের সুযোগ তৈরি হয়েছে বিদেশি শ্রমিকদের জন্য। দক্ষ ও অদক্ষ উভয় ধরনের শ্রমিকই এখানে কাজের সুযোগ পাচ্ছে। বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে আসা শ্রমিকরা বলছেন, স্লোভাকিয়ায় কাজের পরিবেশ তুলনামূলকভাবে নিরাপদ, নিয়মিত বেতন প্রদান করা হয় এবং আইনি সুরক্ষা নিশ্চিত করা হয়। স্লোভাকিয়ায় জীবনযাত্রার খরচ তুলনামূলকভাবে কম, তাই শ্রমিকরা সহজেই পরিবারে টাকা পাঠাতে সক্ষম হচ্ছেন। চিকিৎসা, শিক্ষা ও পরিবহন ব্যবস্থাও মানসম্মত এবং সহজলভ্য। স্লোভাক সরকার প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় সচেতন। আইনি প্রক্রিয়া অনুসরণ করলে এখানে দীর্ঘমেয়াদী চাকরি এমনকি স্থায়ী বসবাসের সুযোগও পাওয়া সম্ভব। শ্রমিকদের জন্য আদর্শ এক কর্মক্ষেত্র, স্বপ্ন পূরণের নতুন দিগন্ত এই স্লোভাকিয়া। ইউরোপে যারা নিজেদের ভবিষ্যৎ গড়তে চান তাদের জন্য স্লোভাকিয়া হতে পারে একটি সঠিক গন্তব্য। হ্যাঁ দর্শক, দেখে আসলাম কেমন দেশ স্লোভাকিয়া। এবার আমরা যেটি জানবো সেটা হচ্ছে এই দেশে প্রবাসী শ্রমিকদের জন্য সাধারণত কি ধরনের কাজ রয়েছে। চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে। স্লোভাকিয়ায় প্রবাসী শ্রমিকদের জন্য যে খাতগুলোতে কাজের সুযোগ তুলনামূলকভাবে বেশি পাওয়া যায় সেগুলো হচ্ছে যেমন শিল্প ও উৎপাদন খাত, গাড়ি উৎপাদন কারখানা যেমন অটোমোবাইল অ্যাসেম্বলিং, পার্টস ম্যানুফ্যাকচারিং, ইলেকট্রনিক্স ও মেশিনারি ফ্যাক্টরি, প্যাকেজিং ও গুদামজাতকরণ কাজে রয়েছে কাজের সুযোগ। নির্মাণ খাতে এখানে কাজের প্রয়োজন রাজমিস্ত্রি, রড মিস্ত্রি, কাঠ মিস্ত্রি ও কার্পেন্টার, ওয়েল্ডার, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, সহকারী শ্রমিক ইত্যাদি পদে কাজের সুযোগ। সেবা খাত, এদেশে রয়েছে সেবা খাতে প্রচুর শ্রমিক চাহিদা। এর মধ্যে হোটেল ও রেস্টুরেন্ট কর্মী, হাউসকিপিং ও ক্লিনিং স্টাফ, সুপার শপ ও রিটেল স্টাফ, এছাড়াও রয়েছে ড্রাইভার ও ডেলিভারি কর্মী পদে কাজের সুযোগ। কৃষি ও মৌসুমি কাজ, এখানে রয়েছে ফলমূল ও সবজি সংগ্রহ, গ্রিনহাউস কর্মী, পশুপালন ও দুগ্ধ খামারের সহকারী পদে কাজের সুযোগ। স্বাস্থ্য ও কেয়ার সেক্টর, স্লোভাকিয়ার বাসাবাড়ি এবং ওল্ড হোম সমূহে রয়েছে কেয়ার গিভার এবং হাসপাতালের সাপোর্ট স্টাফ হিসেবে কাজের সুযোগ। সংক্ষেপে বলা যায়, স্লোভাকিয়ায় দক্ষ ও অদক্ষ উভয় ধরনের শ্রমিকের জন্য বিশেষ কাজের সুযোগ রয়েছে। বিশেষ করে অটোমোবাইল ইন্ডাস্ট্রি, নির্মাণ, হোটেল, রেস্টুরেন্ট, কৃষি এবং লজিস্টিক্স খাতে সবচেয়ে বেশি কর্মসংস্থান তৈরি হয়েছে। দর্শক, এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে স্লোভাকিয়া এই ধরনের কাজ করলে আমরা বেতন ভাতা কি পেতে পারি বা কি কি সুযোগ সুবিধা রয়েছে। চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে। স্লোভাকিয়ায় কোন পদে কেমন বেতন ভাতা পাওয়া যায়। স্লোভাকিয়ায় যদি আপনি সাধারণ শ্রমিক হিসেবে কাজ করেন তাহলে আপনার বেতন হবে 936 ইউরো থেকে শুরু করে 2700 ইউরো পর্যন্ত। এছাড়াও সাধারণ নির্মাণ ও ইনস্টলেশন খাতে কাজ করলে আপনি পাবেন 1300 ইউরো থেকে শুরু করে 5500 থেকে 1000 ইউরো পর্যন্ত বেতন। দক্ষ শ্রমিকদের বেলায় আপনার বেতন হবে 816 ইউরো থেকে 1200 ইউরো পর্যন্ত। এছাড়াও এর সাথে পাওয়া যেতে পারে থাকা ও খাওয়ার সুবিধা সহ ওভারটাইম। এছাড়াও ছুটি এবং অন্যান্য সুযোগ সুবিধা পাবেন সরকারি শ্রম আইন অনুযায়ী। দর্শক, এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে ডকুমেন্ট কি লাগবে স্লোভাকিয়া যেতে। হ্যাঁ দর্শক, চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে। স্লোভাকিয়া যেতে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগবে। স্লোভাকিয়ায় শ্রমিক হিসেবে যেতে হলে ওয়ার্ক পারমিট পাওয়ার আগে আপনার প্রয়োজন হবে বৈধ পাসপোর্ট, যার মেয়াদ হবে কমপক্ষে 1 বছর, ইউরোপ স্ট্যান্ডার্ড অনুযায়ী ছবি 2 কপি, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, কাজের ভিডিও, সিভি অথবা বায়োডাটা। এরপর ওয়ার্ক পারমিট পাওয়ার পর আপনার প্রয়োজন হবে পুলিশ ক্লিয়ারেন্স, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট এবং অন্যান্য কাগজপত্র যা আমরা অ্যাটাচ করে দেব।